তৌহিদ হৃদয়ের খেলাটা ভালো লেগেছে, ফ্রি ফ্লোয়িং খেলে যাচ্ছে। অনেককে দেখেছি আগে আসলে ওভাবে ওকে আমার দেখা হয়নি, ওর খেলাটাও ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। টি-20 বিশ্বকাপ থেকে অপশন নেবে এরকম কোনো কথা এখনও আমাদের সাথে হয়নি, এবং আমার মনে হয় না এরকম কিছু আছে, কারণ ও এখনও খেলবে। ওদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে, ও যদি তাড়াতাড়ি ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। ধরেন নর্মালি তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দিবে। সো যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব, এটাকে এক্সপেডাইট করার কোনো সুযোগ আছে কি না। বিশেষ করে আমরা দরকার হলে ইউএসের ডাক্তারদের সাথেও কথা বলবো, এখনই যোগাযোগ করব যে যদি এক্সপেডাইট করা যায় ওর হিলিংটা, তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এরা বল করবে, সো পেস বোলিং নিয়ে আমরা ভালোই ছিলাম। এখন তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। দিস ইজ নাম্বার 1। আপনি যদি স্পিনারের দিকে আসেন, ডেফিনেটলি সাকিব ইজ দ্য বেস্ট বোলার, সবসময় ছিল, এখনও থাকবে। সো আমাদের দল যদি আপনি দেখেন এখানটায় আপনার, আমি যদি ক্যাপ্টেন থেকে ধরি, 3 নাম্বার থেকে ধরি, তাহলে সম্ভাবনা এটা যে হবে তা তো না, চেঞ্জ তো হতেই পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর দ্য কন্ডিশন, ডিসিশন মাইট চেঞ্জ। এখানটায় আপনার ডেফিনেটলি শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব, রিয়াদ, অনেক, আর 3টা পেসার, ঠিক আছে। একজন স্পিনার খেলবে। এখন এটা কি শেখ মাহিদি খেলবে, নাকি রিশাদ খেলবে, নাকি অন্য কেউ খেলবে, সেটা এক্ষুনি বলতে পারছি না।